عليكم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي আজকের এই মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি এবং র্যালি পরবর্তী সভার মুহতারাম সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের অত্র অঞ্চলের বিশিষ্ট মুরব্বী আলেম এবং আঞ্জুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা আব্দুল জব্বার সাহেব, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব এবং বিশিষ্ট মুরব্বী হাফিজ আনসারউদ্দিন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং তালামিজি ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক জনাব অজিউর রহমান আসাদ সাহেব, আমার জেলা আহ্বায়ক আব্দুল জলিল সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই মুসলিম বিশ্বে নানা প্রান্তে নানা আয়োজনের মাধ্যমে মুমিন মুসলমানরা তাদের ঈমানি চেতনার বহিঃপ্রকাশ ঘটান, রসুলের মহব্বতের প্রকাশ করেন এবং নতুন করে তারা আল্লাহ রসুলকে ভালোবাসার, আল্লাহ রসুলকে মেনে চলার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের শপথ গ্রহণ করেন। সুতরাং একটা উপলক্ষকে কাজে লাগিয়ে আমরা আমাদের ঈমানকে ঝালাই করে নিতে পারি। আমরা এই একটা উপলক্ষকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে নতুনভাবে জানতে পারি। আমাদের মধ্যে যারা গাফিল আছেন তাদেরকে আমরা জাগিয়ে দিতে পারি। আমাদের অন্য ধর্মের ভাই যারা আছেন তাদের সামনে আমরা আমাদের নবীর আদর্শ তুলে ধরতে পারি। আমাদের নতুন প্রজন্মকে আমরা আল্লাহ রসুলের শান ও মান সম্পর্কে অবগত করে তাদের হৃদয়ে আল্লাহ রসুলের ভালোবাসা জাগাবার সুযোগ করতে পারি। এই জন্য এই আয়োজন অত্যন্ত মুবারক এবং এটা আমাদের ঈমানের জন্য, আমাদের সমাজের জন্য, মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত উপকারী। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে কোনো জায়গায় বক্তব্য দিতে গেলে প্রথমে এগুলা চলে আসে। আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যানও এটা প্রতি ইঙ্গিত করেছেন, অনেকেই এটা বলেছেন, বলবেন। আমি এই সমস্ত বিষয়ে আর বেশি কথা বলতে চাই না। আমি একটা ঘটনা বললে হয়তো সহজ হবে বোঝার জন্য। সেটা হচ্ছে এই যে আমার একটা ভাইয়ের কথা মনে পড়ছে যে কিনা একজন ড্রাইভারের সাথে গাড়ি দিয়ে যাচ্ছিল। ড্রাইভার যাওয়ার পথে তাকে এত বেশি, ড্রাইভারটা তার ছেলের কথা এত কথা বলছে যে আমার ভাই এসে আমাকে বলতেছে যে আপনি এমন একজন ড্রাইভারের সাথে আমারে দিছেন, এর সাথে গিয়া আমার কানটা জ্বালাফালা হয়ে গেছে। সে শুধু সারা পথ গাড়ি চালায় আর ছেলের গল্প করে, বুঝেন নাই? তো আরেকজনের ছেলের গল্প কতক্ষণ শোনা যায়। আমি আমার ভাইকে যেটা বললাম যে তুমি যখন বাবা হবা তোমার একই অবস্থা হবে। নিজের সন্তানের, নিজের ভালোবাসার ব্যক্তিত্বের আলোচনা করতে কেউ শুনুক বা না শুনুক, কেউ মন লাগলো কি লাগলো না, কেউ বিরক্ত হলো কি না, এদিকে না তাকায় মানুষ সেই ভালোবাসা প্রকাশ ঘটাইতে থাকে।
কেন কি? এটাই হচ্ছে মানুষের প্রবৃত্তি, যে যে যাকে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে। যেহেতু ওই ড্রাইভারের ছেলে, সুতরাং তার ছেলের সাথে তার যে মায়ার সম্পর্ক, সে মজা পাইছে। আপনার কোনো সম্পর্ক নাই, আপনি মজা পান নাই। ঠিক আমরা এইভাবে বলতে পারি, নবীর আলোচনা শুনে তারাই মজা পাবেন যার সাথে নবীর বিশেষ সম্পর্ক আছে। আর বিরক্ত হওয়ার সুযোগ কোনো মুসলমানের হাতে নাই। পদ্ধতি নিয়ে ভিন্ন মত থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর রসুলের ওয়ালাদত, আল্লাহর রসুলের আগমন, এটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, এই কায়নাতের জন্য, এই সৃষ্টি জগতের জন্য এটা একটা রহমত। আল্লাহ নিজে ফরমাচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে বলছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, জেনে রাখো আমি হচ্ছি রহমত এবং আমি হচ্ছি হেদায়েত দানকারী। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীর এই আলোচনা, রাহমাতুল লিল আলামিনের আলোচনা শুধু মুসলমানের জন্য নয়, সকল সৃষ্টি জগতের জন্য এটা উপকারী। এটা আমি প্রায়ই বলি, আজকেও বলছি, যে এই আয়াতের মধ্যে আল্লাহ কি ইশারা রেখে দিয়েছেন, যে আমার নবী, আল্লাহ বলেন নাই যে শুধু মানুষের জন্য, বলেন নাই শুধু মুসলমানের জন্য, বলেন নাই শুধু মুমিনের জন্য রহমত, বলেন নাই যে এই জগতের জন্য রহমত, বরং বলেছেন আমার যত সৃষ্টি জগৎ আছে, আলমের জমা হচ্ছে আলামিন। সেই আলামিন মানে যে জগৎ সমূহ, আল্লাহর সৃষ্টির যত জগৎ আছে, সকল জগতের জন্য আমাদের নবী রহমত। সুবহানাল্লাহ। সুতরাং রহমত যদি লাভ করেন, এই যে আয়াত পড়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, সে আয়াতে কি এসেছে যে আপনি রহমত পেলে খুশি হবেন, এটা আল্লাহর চাহিদা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর দান যদি পাও, রহমত যদি পাও, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা এতে খুশি হও। এটা আল্লাহ বলে না দিলেও আপনি খুশি হবেন। আল্লাহ বলতেছেন আমার রহমত পেলে তোমরা খুশি হও, আমার দান পেলে তোমরা খুশি হও। আর আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ মুমিনদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ তাদের প্রতি সুদৃষ্টি দিলেন, আল্লাহ তাদেরকে ভালোবাসলেন যখন তাদের মধ্য থেকে তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা সকলের জন্য খুশির, ঈমানদারদের জন্য খুশির, সকলের জন্য খুশির বিষয়। তা আমরা আসলে এই প্রসঙ্গ যতটুকু বললাম এখানে রেখে বাকি যে কথাটা বলতে চাই, যে আমাদের মিলাদুন নবীর আয়োজন সফল হবে তখন যে আমরা যদি একদিনের আলোচনা থেকে, কোনো একটা কথা থেকে উজ্জীবিত হয়ে নিজের জীবনকে আল্লাহ রসুলের আদর্শে গঠন করতে পারি। আল্লাহ রসুলের আদর্শটা কি? আল্লাহ রসুলের আদর্শ হচ্ছে নামাজ পড়া, মিথ্যা না বলা, রোজা রাখা, ফরজগুলো মেনে চলা। নবীর সুন্নতের মধ্যে এটাও একটা সুন্নত যে আপনার ভাইয়ের সাথে আপনি যখন কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, এটাও একটা সুন্নত। আপনি যদি, আমার মনে পড়ে একটা হোটেলে গেছিলাম, আমার চাচাজান সাথে ছিলেন, তো হোটেলের যে বয় বা এরা কেউ আধুনিক হোটেলে এসে আমাদেরকে প্রথমে ওয়েলকাম জানাইতে গিয়া, সেই বয় বাচ্চা যে আছে সে অত্যন্ত হাসি মুখে এবং বিনয়ের সাথে আমাদেরকে প্রথমে সালাম দিল, একটু শরবত বা এটা কিছু সার্ভ করলো। আমার চাচাজান বললেন যে দেখো, তাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, প্রথমে একটা হাসি দিয়ে কথা বলে। বলেন আমরা যে হোটেল চয়েস করতে গেছি শানের রিসালতের জন্য, কোন হোটেলটা ভালো হবে? তাহলে কোন হোটেলটা ভালো লাগলো? যে হোটেলের বয় ছেলে হাসি মুখে কথা বললো। তাহলে বুঝা গেল হাসি মুখে কথা বললে ব্যবসার লাভ হয়। লাভ হয় না? বলেন না, লাভ হয় কিনা? হাসি মুখে কথা বলে যে দোকানদার কথা বলবেন তার কাছে কাস্টমার বেশি যায় না? কিন্তু এই হাসি মুখে কথা বলাটা ব্যবসার উদ্দেশ্য হইলে ব্যবসা সফল হবে। আর আপনি যদি হাসি মুখে কথা বলেন, এই জন্য যে আমার নবী ফরমায়েছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মৃদু হেসে কথা বলাও একটা সদকা। তাহলে আপনি নবীর এই সুন্নতের উপর আমল করে একসাথে দুইটা জিনিস পেয়ে গেলেন। সুন্নতের উপর আমল করার সওয়াব পেলেন, জান্নাতি হলেন, সাথে সাথে ব্যবসারও উন্নতি হইল। বোঝা গেছে কথাটা? সুতরাং আমরা এই সমস্ত আলোচনা, মিলাদুন নবীর আলোচনা থেকে নবীর আদর্শ গ্রহণ যদি করতে পারি,
তাহলে সেটা হবে আমাদের জন্য সৌভাগ্যের দুনিয়া এবং আখেরাত। আমরা নবীকে ভালোবাসবো। ভালোবাসার বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? আলোচনা শুনলে পরে, জানলে, চিনলে পরে, পরিচয় পেলে মানুষের শ্রদ্ধা বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। এই জন্য বেশি বেশি নবীর আলোচনা করা। এইভাবে আল্লাহ নবীকে নিয়ে যারা আলোচনা করবেন, আল্লাহ তাদেরকে নিয়ে আল্লাহ আরো সে গৌরব করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মসজিদের পাশ দিয়ে যাওয়ার পথে দেখলেন প্রিয় নবী কিছু সাহাবী বসে আছেন মসজিদের মধ্যে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন বসে আছো? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ আমাদেরকে দিন হিসাবে ইসলামকে দিয়েছেন, আর আপনাকে আমাদের মধ্যে নবী হিসাবে পাঠিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রসুল তিনবার জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কি এই জন্যই শুধু বসাই, এই জন্যই তোমরা বসেছো, আর কোনো কারণ নাই? একবার, দুইবার, তিনবার। পরে নবীজি বললেন, আমি তোমাদেরকে অবিশ্বাস করি নাই, আমি তোমাদের খুব বিশ্বাস করি, কিন্তু এই মাত্র জিবরিল আমিন এসে আমাকে জানালেন যে এই মসজিদে যারা বসে আছে, কেন বসছিল? আল্লাহর নবীকে নিয়ে আলোচনা করছিল। কেন বসছিল? আল্লাহর দ্বীনকে নিয়ে আলোচনা করছিল। তো এই কারণে যারা বসেছে, আল্লাহর নবী বলতেছেন, জিবরিল আমিন এসে আমাকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আরো সে গৌরব করছেন। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গৌরব করছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনার বস্তুতে পরিণত হই যখন আমরা নবীকে নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ। আপনি করবেন নবীর আলোচনা, আল্লাহ বলেন আমি তোমার আলোচনা আরশে চালু করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে নিয়ে যারা কাজ করেন, যারা নবীর ভালোবাসায় সিক্ত হন, যারা নবীর ভালোবাসা বিলিয়ে দিতে চান, যারা নবীর জন্য ত্যাগ স্বীকার করেন, আপনি দেখবেন তিনি করেছেন নবীর জন্য। আল্লাহর সাথে সাথে আল্লাহ নবীর শান তো এমনি বুলন্দ আছে। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার শানকে বুলন্দ করেছি। আল্লাহ করেছেন। আল্লাহ যেটা উপরে তুলবেন, এর উপরে আর কেউ তুলতে পারবে? কখনো পারবে না। আমি যেমন এই জায়গায় আছি, আমাদের মধ্যে লম্বা যে ব্যক্তি, হাত তার যতটুকু, উনি যদি আমার থেকে লম্বা হয়, উনার হাত যতটুকু যাবে, আমার তো হাত অতটুকু যাবে না। আল্লাহ বলেন, আমার নবীর শান আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। তাইলে আমরা কেন আলোচনা করি? আমরা নবীর শান বুলন্দ করতে পারি না। আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এই বুলন্দ সত্তার কথা বলে বলে আমি নিজেও বুলন্দ হয়ে যাই। যেমনটা একটা প্লেনের মধ্যে যদি একটা পিপিলিকা স্থান করে নেয়, কোনো যাত্রীর পায়ে করে প্লেনে গিয়ে যদি একটা পিপিলিকা উঠে, তাহলে এই যাত্রী যতটুকু উপরে যাবে, সেই পিপিলিকা ততটুকু উপরে যাবে। আমরা নবীর কদমের সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে চাই। এবং সেই ওয়ারাফানা লাকা যিকরাক এর ব্যাখ্যা দিয়েছেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করছেন যে আপনার শানটা আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, আপনি কি জানেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ বেশি জানেন। তখন জিবরিল আমিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইজা যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যে জায়গায় শরিত হচ্ছি, আমি আল্লাহ যে জায়গায় আলোচিত হই, যেখানে উচ্চারিত হই, যেখানে শরিত হই, সেই জায়গায় আপনি নবীকেও, আমি নবীর স্মরণকেও সেখানে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইজা যুকিরতা মাই, আমি যেখানে শরিত হই, আপনি সেখানে শরিত হন। আপনি দেখেন আমাদের নামাজে, আমাদের ইবাদতে, সব জায়গায় আল্লাহ নবীর আলোচনা আছে, আল্লাহ নবীর উল্লেখ আছে। নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, সেখানে এসেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এবং আল্লাহর নবীকে আল্লাহর শান কতটুকু বুলন্দ করেছেন যে আল্লাহ তার নিজের নামের এক অংশ আল্লাহর নবীকে দান করেছেন। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে কি? রাউফ রাহিম। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ 99 নামের মধ্যে 2টা। আল্লাহ 99 নাম জানা আছে? যাদের জানা নাই, আজকে মিলাদুন নবী সার্থক হবে যদি এই কথাটা কেউ গ্রহণ করেন। আল্লাহ নবী ফরমায়েছেন, ইন্না লিল্লাহি, আল্লাহর রয়েছে 99টা, 99 ইসমা আও কামা ক্বাল আলাইহিস সালাম। আল্লাহর নবী বলতেছেন আল্লাহর রয়েছে 99টা নাম। মান হাফিজাহা ওয়া ফি রাওয়ায়াতিন মান ওয়াহা, যে এটা হেফাজত করবে, আল্লাহর 99 নাম যে মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো সুতরাং আজকে এটা আমরা শিখলাম। বলেন তো একজন ছাত্র ভাইয়ের আল্লাহর 99টা নাম মুখস্থ করতে কতক্ষণ লাগে? বেশি সময় লাগে না তো,
2 দিনে করা যায়, 3 দিনে করা যায়। কেন নাম মুখস্থ করবেন? নাম মুখস্থ করবেন এই জন্য আল্লাহর এই নামের মধ্যে আল্লাহর আসরার রয়ে গেছে। আপনি যদি বিপদে পড়েন, আল্লাহ বলেন তোমরা আমাকে এই নাম ধরে ডাকো, আমি জবাব দেব। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে আসমা হুসনা, ফাদউহু বিহা, তোমরা এটা দিয়ে আল্লাহকে ডাকো। সুতরাং আল্লাহকে ডাকা জানতে হলে আল্লাহর নাম জানতে হবে। আমরা আল্লাহর নামটা শিখে নেব। সেই আল্লাহর নাম আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন, বলেছেন কি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল। এটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে একজন শ্রেষ্ঠতম মানুষ রাসূল হিসাবে, এবং তিনি কি বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি অতিশয় দয়ালু দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে তার নাম দিয়েছেন। নাম আমরা জানি আল্লাহর রাউফ রহিম নাম, নবীকে আল্লাহ নাম দিয়েছেন রাউফ রহিম। সেই জায়গায় আপনি আমি আলোচনা করে নবীর শান বুলন্দ করতে পারবো না। এজন্য কবি বলেছেন, আরা কুল্লা মাদহিন ফিন নবী মুকাসসারা ওয়া ইন বালাগা আলাইহিল মুসলিম আকসারা ইযান আল্লাহ আসনা আলাইহি ফিল কুরআনে ফামা মিকদার মা ইয়ামদাহুল ওয়ারা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে নবীর প্রশংসা গীতি গেয়েছেন, সেখানে আমার মতো গুনাহগারের প্রশংসায় কি আসে যায়? সুবহানাল্লাহ। কিন্তু কেন আমরা আলোচনা করি? আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ হচ্ছেন এই যে আমাদের পীর মুর্শিদ তার সারাটা জীবন তিনি আল্লাহ রসুলের ভালোবাসা বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। মানুষের মধ্যে তিনি প্রধানত 2টা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। একটা হচ্ছে শুদ্ধ কেরাত আর হুব্বে রসুল। বিষয়টা এরকম না? আমরা সাবকুবিল্লা থেকে নিয়ামত পেয়েছি প্রধানত কি, কেউ একটা ফু পাইছেন, কেউ একটা, অনেকে অনেক কারামত বলেন। আমি আজকে একজন হাঁটতে হাঁটতে 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে 2টা কারামত বললেন। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। এই জায়গায় আমরা ব্যর্থ যে আমাদের সন্তানদের সামনে হয়তো এরকম কারামতওয়ালা মানুষ আমরা দেখাতে পারছি না। আল্লাহর ওলিদের পরিচয় তুলে ধরতে গেলে সুবিধা হয় প্র্যাকটিক্যাল ওয়ালায়ত যদি কারোর মধ্যে থাকে, যেমন আমাদের পীর মুর্শিদের মধ্যে সেই প্র্যাকটিক্যাল ওয়ালায়ত ছিল। আমি আজকে মৌলভীবাজার এক জায়গায় গেছি, আমাকে একজন বলতেছেন যে আমরা ওয়াজের মধ্যে ছিলাম, বৃষ্টি হয় না, সাহাবী ভাই হাত তুলছেন, সাথে সাথে বৃষ্টি আসছে। সুবহানাল্লাহ। এটা কিসের ভিত্তিতে হয়? এটাও হচ্ছে ফয়েজে রসুল, এটা মদিনার ফয়েজ যার মধ্যে আছে, সেটা হচ্ছে বুখারী শরীফের সেই হাদিসের কথা যেখানে এসেছে যে আল্লাহ নবীর কাছে এসে বলেছেন সাহাবায়ে কেরাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ডুবে যাই, আমরা মরে যাই ইয়েতে খরার কারণে। আল্লাহ রসুল দোয়া করলেন, হাত তুলে দোয়া করতে করতে সাথে সাথে বৃষ্টি চলে আসলো, আসমান ডাকতে শুরু করলো, বৃষ্টি ঝরতে শুরু করলো। কিছুক্ষণ পরেই আবার তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল গারাক আল গারাক, ডুবে গেলাম ডুবে গেলাম। মরুভূমিতে বৃষ্টি হইলে মরুভূমির বালি কিন্তু বৃষ্টি ধরতে পারে না, বন্যা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমরা ডুবে গেলাম। আল্লাহর নবী হেসে দিলেন আর বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টিকে আমাদের কাছ থেকে সরায় নেন। সাথে সাথে বৃষ্টি সরে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীর সাথে যিনি সম্পর্ক রাখবেন, আল্লাহ তাকে এই কারামত দান করেন যে তিনি দোয়া করলেও বৃষ্টি আসে। সুবহানাল্লাহ। সেখানে বলেছেন আল্লাহ নবী সেই সময় খুবই হাসলেন। জীবনে নবীজি খুব কম দিন বড় হাসি দিয়েছেন, দাঁত মুবারক দেখা গেছে এরকম হাসি দিয়েছেন নবীজি। কেন? যে নবীজি বললেন হাল্লা, হায় হায়, আজকে যদি আবু তালিব বেঁচে থাকতেন। সুবহানাল্লাহ। নবীর চাচা কে ছিলেন? একজন কে ছিলেন? আবু তালেব। নবী যখন শিশু ছিলেন, বাচ্চা ছিলেন, সেই সময়ে খরার সময়ে আবু তালেব তার বাতিজাকে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবার দেওয়ালের মধ্যে পিঠ ঠেকায়া রেখে তার চেহারার উসিলা নিয়ে বৃষ্টি চেয়েছেন, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই সময়ে চাচা একটা কবিতা লিখেছিলেন, বলেছিলেন, এটা আরবিতে বলা হয় লামিয়াতুল আরব, কেউ কেউ বলে এটা হাসান বিন সাবিতের কবিতা। কি বলেছিলেন? ওয়াবিয়াদু ইউস্তাসকাল কামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি, আমার এই বাতিজা হচ্ছে সেই শুভ্র চেহারার মানুষ যার চেহারার উসিলায় বৃষ্টি হয়। আর যিনি যিনি কি করেন? এতিমদেরকে, বিধবাদেরকে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। সেই কিশোর বয়সে, এজন্য কোন ফুতের রন খেলে আটুর তার সিন মিলে, যে বাচ্চা ভালো হবে এটা শিশুকালে বোঝা যায়। মুরব্বীদের সাথে সম্মান করা, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা আপনার নবীর সুন্নাহ। নবীর সুন্নত শুধু মিসওয়াকে নয়, নবীর সুন্নত শুধু দাড়ি পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়,
অবশ্যই এগুলা সুন্নত, এবং সাথে সাথে আরো সুন্নত আছে আখলাকের সুন্নত। যেমন আপনি যখন ট্রেনে উঠছেন, আপনি যখন গাড়িতে উঠছেন, ঠিক সেই সময়ে একজন বৃদ্ধা অথবা একজন বৃদ্ধ তার বোঝাটা উঠাতে পারছে না, আপনি যদি সেখানে একটু হাত লাগান, আপনি নবীর সুন্নতের ইত্তেবা করলেন, আপনি নবীর মহব্বতের মধ্যে শামিল হলেন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল খাল্লা। নবীকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। আম্মা জান বলেছেন কেন? কয়েকটা কারণ বলেছেন। এর মধ্যে একটা বলেছেন, আপনি দুস্থকে সাহায্য করেন, আপনি সিলা রেহমি করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আর আপনি মানুষের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ। যে মানুষ অন্য মানুষের বোঝা বহন করতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ বলেন আমি সেই বান্দার বোঝা আমি আল্লাহ বহন করি। কোথায় এসেছে এটা? ইন্নাল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদ ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যের মধ্যে থাকে, আল্লাহ তার সাহায্যের মধ্যে লেগে যান। সুবহানাল্লাহ। আপনি আপনার বিপদ কাটাতে যান, আপনি জোর করে বিপদ কাটাতে পারবেন না। অন্যের বিপদে সহায়ক হয়ে যান, অন্যের বিপদ কাটানোর কারণ হয়ে যান। বিপদ কিভাবে কাটাবেন? আপনি পরামর্শ দিয়ে কাটাইতে পারেন, আপনি তাকে শক্তি দিয়ে করতে পারেন, বিচার করে করতে পারেন, দুইটা কথা বলে করতে পারেন, সাক্ষী দিয়ে করতে পারেন, জবান দিয়ে হতে পারে, হাত দিয়ে হতে পারে, দোয়া করে হতে পারে। আপনি যদি কোনো দুস্থ মানুষের পাশে দাঁড়ান, আপনার বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাশে দাঁড়াবেন। তো সেখানে বলছিলাম যে আমরা আমাদের সামনে আমাদের প্রিয় মুর্শিদ হচ্ছেন জ্বলন্ত নমুনা, যে তিনি সারা জীবন মানুষের হৃদয়ে রাসূলুল্লাহর ভালোবাসা ঢুকাবার চেষ্টা করেছেন, মানুষের জবানে কোরআন দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ বলছেন কি, যে হ্যাঁ তুমি যেহেতু আমার এই কাজ করেছো, আমি তোমার ভালোবাসাও মানুষের হৃদয়ে ঢেলে দেব, আমি তোমার আলোচনাও মানুষের মুখে জারি করে দেব। সুবহানাল্লাহ। কোথায়? এটা আমি বলতেছি না, মক্কা শরীফ থেকে এক শায়েখ আসছিলেন, তিনি আমাকে এটা বললেন যে তোমার দাদা এই চেষ্টা করেছেন যে মানুষের হৃদয়ে নবীর মহব্বত ঢুকানোর চেষ্টা করেছেন, আল্লাহর সাথে সাথে তার মহব্বত ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শেষ করতে চাই এই কথার উপরে যে আমরা যারা এখানে এসেছি, আমাদের আয়োজন সফল এবং সার্থক হবে তখনই যদি আমি আজ থেকে একটা সংকল্পবদ্ধ হই যে আমি আল্লাহর রসুলকে মেনে চলার চেষ্টা করব। আমরা এই সংকল্প করতে পারি না? মনে মনে অন্তত এই কথা যদি করেন, কোনো মানুষ খাওয়া দাওয়া করেও আল্লাহর নবীর ভালোবাসায় ঢুকতে পারে। কিভাবে? যখন কোনো মানুষ নবীর পছন্দের খাবারটা খায় খুঁজে খুঁজে, সে শুধু খায় না জিকির হয়? জিকির হয় কিভাবে? আপনি যখন কদু খান, অনেকে এগুলাকে ছোট করে দেখে, কদু মধুর সুন্নত। শুনেন, সুন্নত কোনোটাই ছোট নয়। যে ভালোবাসে রসুলকে তার কাছে সব সুন্নতি বড়। বুঝেন না এই কথাটা? আপনি খাবেন, কিন্তু খাওয়ার তরিকাটা যদি নবীর তরিকায় হয়, শুধু কদুর কথা বলছি না, যে ডান হাত দিয়ে খাবেন, হাত আগে দৌত করবেন, ডান হাতে খাবেন, বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন, কিছু পড়ে গেলে তুলে খাবেন, এই সমস্ত সুন্নাহ যদি পালন করেন, তা আপনি নিজে খেলেন, এবং সাথে সাথে আল্লাহর রসুলের স্মরণ হলো, এবং এটা আপনার জন্য ইবাদত হয়ে গেল। এই জন্য আমরা যেন আজকের এই সভা থেকে কিছু একটা নিয়ে যেতে পারি। কোন কথাটা নেব? যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমি তো বইটা আনি নাই, নবীজির 100টা বৈশিষ্ট্য আমি এক জায়গায় করে দিয়েছি। এর মধ্যে এক জায়গায় এসেছে নবীজি বাজারে গালাগালি করতেন না। আমি চিন্তা করলাম এই হাদিসের কি দরকার ছিল? এখন যদি এই বাজারে কেউ হাঁটেন, এই মাথা থেকে ওই মাথায় যান, দুনিয়ার কোনো জায়গায় এত গালি শোনা যায় না, একটা বাজারে যত গালি শোনা যায়, ঠিক না? আমি শুনেছি, আমার জীবনে কোনোদিন শুনি না এরকম গালি বাজারের মধ্যে আমি শুনছি। কারণ কত শ্রেণীর মানুষ কে কারে কোনটা বলতেছে। তাইলে নবীর সুন্নাহ হচ্ছে বাজারে গিয়ে কটু কথা না বলা। সুতরাং বাজারে আসার পরে আপনার মনের মধ্যে এটা থাকবে যে আমি। আরেকটা হইলো, বাজারের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? যে ক্রেতার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যিনি বিক্রেতাকে ঠকাইতে পারছেন, মাতামাতি মুলামুলি করতে 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 তার মূল দামে যদি কিনতে পারেন, তাইলে ওনার মতো বুদ্ধিমান লোক আর নাই। আর বিক্রেতার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? যিনি ক্রেতার কাছ থেকে যত বেশি দাম নিতে পারবেন, নাকি? এরকমই তো ধরে নেয় মানুষ। আর নবীর সুন্নাহ হচ্ছে, তুমি যদি কেনাকাটার ক্ষেত্রে তোমার ভাইকে ছাড় দাও,
তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন আপনি অনেক মানুষ আছে যে বাজারে গিয়ে বেশি মুলামুলি করতে পারে না, এটা নবীর সুন্নাহর খেলাফ। যিনি দাম চাইবেন তিনিও আকাশ পাতাল চাইবেন না, যিনি কিনবেন তিনিও তার ভাইকে বিশ্বাস করবেন, বিশ্বাস করে এখানে যদি ঠকা খেয়ে যাও, তোমার ভাই তার রিজেক্ট পেয়েছে মনে করো, মন খুশি রাখো, আল্লাহ তোমাকে অন্যদিকে পুরাই দিবেন। বাজারে সুন্নাহ আছে কি নাই? বাজারের মধ্যেও নবীর সুন্নাহ আছে। সেটা কি? যে লা ইয়াসখাব, আল্লাহ নবী কখনো কটু কথা বা অশ্লীল বাক্য কখনো বলতেন না, বাজারে হেলে দুলে চলতেন না, অহেতুক বসে থাকতেন না। সমস্যার সৃষ্টি হয় কোথা থেকে? এগুলা থেকেই সমস্যা হয়। রাস্তায় বসা, এটার সুন্নত আছে। সেটা কি? আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি রাস্তায় বসো তাহলে রাস্তার হক আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? নবীজি বলছেন যাকে চিনো না চিনো তাকে সালাম দিবা, আর কোনো মানুষ যদি আটকে যায় তাকে সাহায্য করবা। এরকম হয় না? আটকে যায় কি, তার বাজারের ব্যাগটা হয়তো বোঝাটা বেশি, রিক্সায় তুলে দিলাম, মানে হেল্পফুল থাকা, সালাম বিনিময় করা। আর আমরা এটাকে নিয়ে গেছি কোথায়? যে হাসি ঠাট্টার জায়গায় পরিণত করেছি। যেহেতু এখানে বাজারেই ওয়াজ হচ্ছে, বাজারের কথাই মাথায় আসছে বেশি, এই জন্য বললাম। কিন্তু এটা শুধু না, আমরা শিক্ষা নেব এই জায়গা থেকে যে আমরা নবীকে একদিন স্মরণ করে ক্ষান্ত হব না, আমরা একদিন নবীকে স্মরণ করে আমরা ভুলে যাব না, বরং এই একদিনের আলোচনা আমাদেরকে সারা বছর নবীকে অনুসরণের প্রেরণা দিবে। তখনই এই আয়োজনটা সফল হবে। আমরা নবীকে শুধু একদিন স্মরণ করে থেমে থাকতে চাই না, একদিনের আলোচনা আমাদেরকে চিরদিনের প্রেরণা হয়ে কাজ করবে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা করি, এবং এই উদ্দেশ্যে আমরা এই র্যালি বলি আর এই সমস্ত সভা বলি আয়োজন করে থাকি। যারা এই আয়োজন করেছেন সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। যারা এই আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। যে কোনো একটা কথা যদি মুস্কি হাসিটাও নেন। আমার জীবনে ইউনিভার্সিটিতে গেলাম, গিয়ে দেখলাম আমার এক স্যার কি করেন, আমাদের ইউনিভার্সিটি বুটাবুটি হয়, ওই স্যারদের মধ্যে বিভিন্ন পোস্ট আছে, বুঝেন নাই, বুট হয়। তার মধ্যে বুট কোন লোক বেশি পায়? যে লোক মানুষের সাথে হাত মিলায়, কথা বলার এত সময় নাই, হাত মিলে একটা মুস্কি হাসি দেয়, উনি সবচেয়ে বেশি বুট পান। তাহলে নবীর এই কথা যে মানলো, যে শুধু মুস্কি হাসিটা গ্রহণ করলো, তার দুনিয়া উজালা হইল কিনা বলেন? সেইভাবে আপনি মানুষের কাছে শ্রদ্ধার পাত্রে, সম্মানের পাত্রে পরিণত হবেন যখন আপনার নবীর সুন্নাহগুলো প্রতি, নবীর ভালোবাসা লালন করে নবীর সুন্নতগুলোর প্রতি আমল করবেন। তখন আপনি হয়ে যাবেন যে মানুষ নবীর সুন্নাহ মানবে, যে নবীর আদর্শ গ্রহণ করবে, সে নিজে শুধু দুনিয়ায় নিজে ভালো মানুষ, আখিরাতের মুক্তির পথ করলো এমন নয়, সে তার বিবির কাছে ভালো মানুষ। কারণ নবীজি বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই যে বিবির কাছে শ্রেষ্ঠ। আমাদের সমাজের কাছে সে ভালো হবে, তার স্ত্রীর কাছে সে ভালো হবে, তার পরিজনের কাছে সে ভালো হবে, প্রতিবেশীর কাছে ভালো হবে, তার প্রতিবেশীর কাছে সে ভালো হবে, তার আশেপাশের লোকজন চাকরি যেখানে করে তার কলিগের কাছে সে ভালো হবে, তার বসের কাছে সে ভালো হবে, তার অধীনস্থের কাছে সে সম্মানিত হবে, তার সে ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা তার হাবিবের সুন্নতের ইত্তেবায়ের মধ্য দিয়ে সুন্দর জীবন এবং আখিরাতের মুক্তি আমাদেরকে দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমি শেষ করব নাকি? শেষ করলাম, চলে যাই। ওয়ালাইকুম দোয়া হলো আমাদের আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নিন আল্লাহ। আমাদের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের সন্তান দিয়েছেন সন্তান হিসেবে কবুল করে নেন আল্লাহ। আমাদের আব্বা আম্মার জন্য আমাদেরকে নেকিয়াতগার হিসেবে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যে যেখানে আটকে আছি উদ্ধার করেন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তার অভাবকে দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন। যারা অসুস্থ আছেন শিফা নসিব করে দেন ইয়া আল্লাহ। যার মনে যে নেক মাকসাদ আছে পূর্ণ করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের সকল কঠিন বিষয়কে সহজ করে দেন ইয়া আল্লাহ। আমাদের পীর মুর্তজা সাহেব কিবলার দরজাকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। হযরত বড় সাহেব কিবলার হায়াতে তৈয়বা নসিব করেন ইয়া আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করেন। খেদমত করার তৌফিক আমাদেরকে নসিব করেন। ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ।
ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আজকের এই আয়োজন যারা করেছেন কবুল করে নেন। আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করেন। আপনার হাবিবের মহব্বত হাসিলের মাধ্যম বানায় দেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।